কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে। কারা বলবে? আলেমরা বলবে। এটা কোন রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে? এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। আমি সেদিন কুমিল্লায় বললাম তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কি? কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে? আপনি তো রাজনৈতিক দলের নেতা, হয় পার্টিতে বসেন, না হয় মাটিতে বসলি, চার দোকানে বিড়ি টানেন, ঠিক না ঠিক? কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে, কোন কথা বলা লাগবে না, কোন কথা মানুষের প্রয়োজন, কোন কথা মানুষের প্রয়োজন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে সত্যবাদী ছিলেন, সাদিক ছিলেন, আল-আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, এমন একজন মানুষ ছিলেন। সবাই এক বাক্যে বিশ্বনবীকে মেনে নিত। বিশ্বনবী যদি কোনো কথা বলতো সেটা বিশ্বাস করত। এমনকি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে যখন সবাইকে বললেন পাহাড়ের পাদদেশে উঠে পতাকা উড়ালেন, সেই সময় পতাকা উড়ালে সবাই বুঝতো যে নিশ্চয়ই কোনো সংকেত আছে, কোনো খবর দেয়া হবে। সবাই পাহাড়ের পাদদেশে দাঁড়ালো, আল্লাহর নবী পতাকা ঘুরাতে লাগলেন। সবাই যখন দাঁড়িয়ে গেল মক্কাবাসীকে বলল, গো মক্কাবাসীরা বলো দেখি, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে, পাহাড়ের পিছনে কোনো বাঘ আছে অথবা কোনো শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে, বলো দেখি তোমরা বিশ্বাস করবা নাকি করবা না? মক্কাবাসী আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বাস করত, আল্লাহ রাসূলকে এতটাই বিশ্বস্ত, আল-আমিন সত্যবাদী মেনে নিয়েছিল। তারা বলল, শোনো আল-আমিন as-সাদিক, তুমি যদি বলো যে পাহাড়ের অপর পাশে শত্রু আছে যারা আমাদের আক্রমণ করবে, অথবা বাঘ ভাল্লুক আছে আমাদের উপরে আক্রমণ করবে, আমরা এক বাক্যে সেটা মেনে নেব। কারণ গোটা জীবন জিন্দেগিতে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারোর সাথে প্রতারণা করো নাই, কোনোদিন কোনো মানুষ ঠকাও নাই, কোনোদিন কোনো মানুষের টাকা ধারে নিয়ে ঘুরাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে গালমন্দ করো নাই, গালি দাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে অসদাচরণ করো নাই। তোমার গোটা 40 বছর জীবন জিন্দেগির মধ্যে আমরা যেটা দেখেছি, তুমি একজন নিরেট ভালো মানুষ, একজন সত্যবাদী আল্লাহওয়ালা, একজন ভালো মানুষ। এর বাইরে তো তুমি নও, সুতরাং তোমার কথা মানতে আমাদের কোনো আপত্তি। আল্লাহ রাসূল বললেন, যদি তাই হয় ওগো মক্কাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কিতাব নাজিল করেছেন, কোরআন দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমি তোমাদের পরে নবী হয়ে এসেছি। আমি বলছি শোনো, এই পৃথিবীর পরে আর একটা জীবন আছে, যেই জীবনে তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে হবে, হিসাব দিতে হবে, কৃতকর্মের হিসাব দিতে হবে, তোমাদের ভালো মন্দের বিচার হবে। ওগো আমার ভাইয়েরা, ওগো মক্কাবাসীরা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা মক্কায় যে 360টি দেবতার মূর্তির, 360টি দেবতার পূজা অর্চনা করো, ইবাদত বন্দেগী করো, এই ইবাদত বন্দেগী করা যাবে না, এক আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে, ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা তোমাদের সাক্ষ্য দিতে হবে। এই কথা যখন বলল, মক্কাবাসীরা বলল, ঠিক আছে মুহাম্মদ আমরা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস করেছিল? বিশ্বাস কি করেছিল? বরং বলল, মুহাম্মদ ধ্বংস হও, দূর হয়ে যাও, এমন কথা তোমার মুখ থেকে আশা করি নাই। আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, তুমি কথা বলবা আমাদের পক্ষে, তা না তুমি ধানমন্ডি তোলো কেন? কথা কয় না। দাওয়াত দিয়ে আনলাম এই কথা বলার জন্য, ওই কথা বলার জন্য, তুমি কেন এই কথা বলো? আল্লাহ রাসূল যদি রাষ্ট্রপ্রধান না হতেন তাইলে আমরাও এই নিয়ে কথা বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান শুধু হয় নাই, বরং আল্লাহর দিন কায়েম করে প্রমাণ করে দিয়েছেন কেমন করে কোরআনের আইন চালাতে হবে। আল্লাহ রাসূলের পরিবারের একজন চুরি করলেন মহিলা, আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও।
সাহাবীরা বুঝালো, ওগো বিশ্বনবী, আপনার পরিবারের লোক, আপনার গোত্রের লোক, এমনকি তিনি একজন নারী, তার হাত কাটলে সমালোচনায় পড়ে যাব, পৃথিবীর মানুষ সমালোচনা করবে, এমনকি আপনার পরিবারের হওয়ার কারণে, আপনার বংশের গোত্রের হওয়ার কারণে গোত্রেরও সম্মান বিনষ্ট হবে। ওগো বিশ্বনবী, কোনোভাবে কি এই শাস্তিটা মওকুফ করা যায় না, অথবা এই শাস্তিটা কোনোভাবে কি রহিত করা যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার পরিবারের লোকেরা শুনে নাও, ওগো আমার গোত্রের লোকেরা শুনে নাও, ওগো আমার মক্কাবাসীরা শুনে নাও, যদি আমার গোত্রের লোক নয়, স্বয়ং আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি বিশ্বনবী কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে আল্লাহর দিন কেমন করে এই সমাজে বাস্তবায়ন করা লাগে সেটা প্রমাণ করে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যদি আমার কন্যা ফাতেমা সেও যদি চুরি করত আর সেটা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যেত, আমি নবী আমার কন্যা কলিজার টুকরা এত ভালোবাসার আল্লাহর নবী যখন দূরে যেতেন তখন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সবার শেষে দেখা করে বিদায় নিতেন। আর যখন ফিরে আসতেন আগে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতেন। কত ভালোবাসতেন, কত কলিজার টুকরা ছিল। আল্লাহর নবী সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে। আবার যখন সফর সেরে বাড়িতে আসতেন তখন আগেই এসে ফাতেমা খুঁজতেন, ওগো ফাতেমা কোথায়? এত ভালোবাসতেন। বিশ্ব নবী বললেন, যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমার নবীকে খুশি করে দেয়। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি কান্না করছিলেন। এত বেশি কান্না করছিলেন, আল্লাহর নবী ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কথা বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো ফাতেমা, তুমি তো সবচেয়ে বেশি কান্না করছিলে রাসূলকে হারানোর জন্য, এখন তুমি চুপ হয়ে গেলে, তোমার বাবা তোমার কানে কানে কি বলল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা বলেছে, ফাতেমা এত কান্না করো না, তোমার কান্না আমার কলিজায় লাগে, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তোমারে সুসংবাদ দিই, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারের যার সাথে আমার দেখা হবে সে হলো তুমি, আমার কলিজার টুকরা ফাতেমা। এত ভালোবাসতেন সেই ফাতেমার ব্যাপারে বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন, যদি আমার কন্যা চুরি করত, ফাতেমা চুরি করলেও আমি কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতাম আল্লাহর দিন কেমন করে জমিনে বাস্তবায়ন করতে হয়। আর কোরআনের আইন আমাদের ভালো লাগে না। স্টেজে আসার আগেই অনেক জায়গায় আগে তো বেশি হতো, এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমরা রাজনীতি করার জন্য আসি না, রাজনীতির কথা বলার জন্য আসি না, আমরা আসি কোরআনের নীতি করার জন্য, আল্লাহর নীতির কথা বলার জন্য। এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয়, এটাই আমাদের রাজনীতি। আল্লাহর নীতির বাইরে যাব না, কোরআনের নীতির বাইরে যাব না, আল্লাহ রাসূলের নীতির বাইরে যাব না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, এই আওয়ামী লীগের দল করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলাম দাঁড়ায়, তাইলে জামাতে ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না। ঠিক না? ঠিক। যারা বোঝে না, না বুঝে ফাল পারবেন না, আগে বুঝবেন। কথা কয় না, আগে বোঝার দরকার। আমরা কোরআন কায়েম করতে চাই, আমরা কোরআনের পক্ষে কথা বলি। অনেক আবার আল্লাহর ওলি আছে বলে কোরআনের রাজনীতি নেই, বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে। কারা বলবে? আলেমরা বলবে। এটা কোন রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে? এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। আমি সেদিন কুমিল্লায় বললাম, তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কি? কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে?
আপনি তো রাজনৈতিক দলের নেতা, হয় পার্টি দিবসের, না হয় মাটি দিবস হলে চার দোকানে বিড়ি টানেন, ঠিক না ঠিক? কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে, কোন কথা বলা লাগবে না, কোন কথা মানুষের প্রয়োজন, কোন কথা মানুষের প্রয়োজন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পরিণত করতে হবে। যদি কথা বলেন, যদি বলেন যে আমরা কালকে মিছিল করব কোথায়, মনিরামপুরে, গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা, সবাই যদি আসে বড় মিছিল হওয়া সম্ভব নাকি সম্ভব না? কথা দিল, কাজে পরিণত করেছে, তার মানে মিছিল বড় হয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু অনেকেই বলে যাও দেখবানে, চেষ্টা করবানে, হইবানে, ইনশাআল্লাহ দেখি বাড়িতে কি বলে, এরকম আছে না? আবার অনেকেই কথা দিয়ে কথা রাখে, যেমন আমাদের ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। অথচ এই লোকটা এই কথা বলে, আমি ঠাকুরগাঁওয়ে গেলাম, জিজ্ঞাসা করেছি, আল্লাহর কসম মিথ্যা বলছি না, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে, কয় না। তাহলে কি কথার সাথে কাজের মিল আছে? বলল পালাবো না, পালিয়ে গেল। আর আমার আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথাটা কার? সুতরাং ওবায়দুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই। এখন যদি বলেন ওবায়দুল কাদেরের কাঠি করছি কেন, কোরআনের সাথে পড়ি গেছে তাই, কথা কয় না। আমার কোরআন বলছে যা বলবা তাই করবা, যা করবা না তা বলবা। শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে, ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলি শামীম ওসমান হাফিজাহুল্লাহ, খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল, ঠিক না ভাই ঠিক? তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে? আছে। সুতরাং কোরআনের সাথে আমিও পড়ে যেতে পারি, পারি না? পারি না। আমার বিরুদ্ধেও চলে যাবে, আমার বাবার বিরুদ্ধে যাবে, কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা, আমি তো মনে হচ্ছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না, খেলা হবে, রাজপথ ছাড়বো না, মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে, এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডেডে ডেডে ঢুম কর, যা হয় হবে। এই আশা করিতে গুলি করলো মা, এখন একজনও রাজপথে দাঁড়াইলো না। কথার সাথে কাজের মিল রাখে না। ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোড় ঘুরিয়েও যেতে পারত, ঠিক না ভাই ঠিক? এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে, যারাই ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আবার একটা গান বানাই ফেলাইছি, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন একটু শরীর শরীর বসতে বলেন, জাগার অভাব হয়ে গেছে। আপনি চুপ করে বসে থাকেন। ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা কোন জায়গায়? এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না ঠিক?
আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেটা? মমতাজ সংসদে গান গাইলো, যেই সংসদে জন